প্রকৃতির মাঝে হেঁটে বেড়াচ্ছি, কারণ প্রকৃতি আমার ভালো লাগার একটা উপাদান। আমি প্রকৃতির কাছে বারবার ফিরে আসতে ভালোবাসি, হেঁটে যাচ্ছি। তাই ভিডিওটা সামনে থেকে করলে আলো কম পড়ে, কারণ সূর্য আমার ডান দিকে। আর এই দিকে দেখুন ধান গাছগুলো খুব চমৎকার লাগে। আর এদিকে সকালবেলার সূর্য খুবই সুন্দর লাগে, পরিবেশটা খুব ভালো লাগছে। আর আমি এই মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে ফিরছি। খুব সকালবেলা এসেছি এই প্রকৃতিতে হাঁটার জন্য। ওইদিকে একজন খালি গায়ে এক্সারসাইজ করলো, খুবই ভালো লাগছে। সকাল হলেই সূর্য ওঠে, ফুল ফোটে, আর পাখিরা কিচিরমিচির করে, এইটা খুবই ভালো লাগে। কিন্তু মানুষ এখন অনেকেই সকালবেলা ঘুম থেকে জাগে না, আর অনেক রাতে ঘুমায়। প্রকৃতি হচ্ছে মানুষ রাতে ঘুমাবে, ভোরবেলা জাগবে, এটাই হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা সেটা এখন করা থেকে বিরত থাকি, যে কারণে মানুষের জীবনে শারীরিক অনেক জটিলতা দেখা দেয়। এই যে সকালবেলা উঠলে কি দেখা যায়? ফুল ফুটেছে সেটা দেখা যায়, সূর্য উঠেছে সেটা দেখা যায়। আর দেখা যায় সূর্য উঠেছে, ফুল ফুটেছে, আর পাখিরা প্রকৃতিতে কলকাকলি করছে। এটা প্রকৃতির একটা নিয়ম। মানুষও সকালবেলা ঘুম থেকে জাগবে, এটাই নিয়ম। আগে কিন্তু এটাই হতো, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে সেটা হারিয়ে যেতে বসেছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও সোশ্যাল মিডিয়ায় তারা আসক্ত হয়ে পড়ছে। এটা খুবই একটি অশনি সংকেত বলা যায়। এতে তাদের শারীরিক, মানসিক এবং মেধা বিকাশে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। আর এই শ্যামল প্রকৃতিটা দেখে খুবই ভালো লাগছে। এই যে দেখুন মেঠো পথে এই শিশির সিক্ত দুর্বাঘাসের উপরে সকালবেলা হেঁটে বেড়াচ্ছি। আর এই ধানের এই নড়াচড়া দেখে খুবই ভালো লাগে। হাওয়াতে ধান গাছগুলো দোল খাচ্ছে। এই যে দেখুন প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে। এই জন্য আমি প্রকৃতিতে ঘোরাফেরা করি। আর আমি বই পড়ি, প্রচুর বই পড়ি। বই পড়তে আমার খুব ভালো লাগে, আর সাহিত্য চর্চা করতে ভালো লাগে। আর ভালো লাগে এই প্রকৃতির কাছে এসে কিছুটা সময় কাটানোর জন্য। প্রকৃতিকে দেখলে খুব ভালো লাগে, প্রকৃতির নির্মল হাওয়া, এটা ভালো লাগে। এখান থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে খাওয়ানো হয়েছে, এই জন্য এই জায়গাটা ন্যাড়া দেখা যাচ্ছে। এই যে দেখুন ধানগুলো মনে হচ্ছে দাঁত কেলিয়া হাসছে। খুব চমৎকার লাগছে এই মেঠো পথে হাঁটাহাঁটি করে। এইদিকেও দেখুন একটি মেঠো পথ, খুবই চমৎকার লাগে। সে কারণে আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি। 4 মিনিট হয়ে গেছে, বড় ভিডিও হলে অনেকেই দেখতে চায় না, তাই ভিডিওটা শেষ করে দেই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন। তাহলে আমার ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে আমি আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিতে উৎসাহ বোধ করব। কারণ একটা ভিডিও যদি দর্শকেরা দেখে তাহলে ভালো লাগে। একজন বক্তার সামনে যদি শ্রোতা না থাকে, তার কিন্তু বক্তব্য দিতে ভালো লাগবে না। একজন ব্যবসায়ী, দোকানদারের যদি কাস্টমার না থাকে, তার কিন্তু দোকানে বসে থাকতে ভালো লাগবে না। একইভাবে আমরা যারা কন্টেন্ট তৈরি করি, সেই কন্টেন্ট যদি দর্শক না দেখে, তাহলে ভিডিও তৈরিতে
তিনি উৎসাহ বোধ করবেন। আমি যখন দেখি আপনারা আমার ভিডিও দেখছেন, তখন কিন্তু খুবই ভালো লাগে, মনে হয় যে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেই। আর ভিডিও না দেখলে সত্যি মনটা ভেঙে যায়। অতএব ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি।